পিপিলিকার কথা শুনে উনি মুচকে হেসে দিলেন। ফাতাবাসসাম মানে মুচকে হাসা, এনে মুচকে হেসে দিয়ে আল্লাহর প্রশংসা করে বলে, আল্লাহ গো, ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত বোঝার ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দান করেছো রব্বুল আলামিন। আপনার পাশে মাছি ঘুরতেছে, মাছির ভনভন ভনবার আওয়াজ কি বলতেছে? সুলাইমান যখন সৈন্যদেরকে একত্রিত করলেন, একত্রিত করে একটা মরুভূমি দিয়ে তাদেরকে পাঠাইতেছেন, যাইতে যাইতে একটা মরুভূমির মধ্যে যখন নবী সুলাইমানের সৈন্যরা আসতেছে, খেয়াল করে আমার দিকে খেয়াল করেন কোরআনের কাহিনী আমার বাজারেরা, যখন নবী সুলাইমানের সৈন্যরা যখন আসতেছে একটা মরুভূমিতে, দেখেন আল্লাহ কোরআনে বলতেন, হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। নবী সুলাইমানের সৈন্যরা একটা মরুভূমিতে আসতেছে। তাফসীরের ভিতরে লিখেছে 3 মাইল দূরে এখনো নবী সুলাইমানের সৈন্যবাহিনী। এমন সময় ছোট্ট ছোট পিপিলিকার নামলাতো শব্দের অর্থ হলো পিপিলিকার ছোট্ট ছোট পিপিরা, এই পিপিলার দল নেতা যিনি তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলের দল তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা প্রত্যেকে গর্তের ভিতরে প্রবেশ করো, লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলের নেতা বলতেছে, হে আমার সাথীরা, তোমরা যদি গর্তের ভিতরে প্রবেশ না করো তাহলে শুনে রাখো, ওই আমি তাকে দেখলাম দূর থেকে নবী সুলাইমানের সৈন্যরা আসতেছে, তারা তোমাদেরকে দেখবে না, তোমরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রাণী, তোমরা হয়তো নবী সুলাইমানের সৈন্যদের পায়ে তলে পড়ে পিষ্ট হয়ে মারা যাবে, তারা দেখবে না, তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো। এই কথাগুলো যেই মাত্র বলেছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী, আল্লাহু আকবার। আমার বাজারেরা, ছোট্ট পিপিলিকার নেতা যখন এই কথাটি তার সাথীদেরকে বলছেন, তাফসীরের ভিতরে আছে 3 মাইল দূরে ছিলেন নবী সুলাইমান। 3 মাইল দূরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট পিপিলিকার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানের কান পর্যন্ত পৌঁছাই দিয়েছে। আল্লাহু আকবার। যেই নবী সুলাইমান শুনতে যখন পাইলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী, নবী সুলাইমান 3 মাইল দূর থেকে ওই পিপিলিকার কথা শুনে উনি মুচকে হেসে দিলেন। ফাতাবাসসামা মানে মুচকে হাসা, এনে মুচকে হেসে দিয়ে আল্লাহর প্রশংসা করে বলে, আল্লাহ গো, ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত বোঝার ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দান করেছো রব্বুল আলামিন। আপনার পাশে মাছি ঘুরতেছে, মাছির ভনভন ভনবার আওয়াজ কি বলতেছে? আমরা কি বুঝতে পারি? কথা কন বুঝতে পারি, কিন্তু আল্লাহ পাক নবী সুলাইমানকে ওই ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত বোঝার ক্ষমতা আল্লাহ দান করেছেন। যাই হোক আমার ভাইরা, নবী সুলাইমান তার সৈন্য সামন্ত চলতেছে, পথ চলতে চলতে নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করবে, পানির কোনো ব্যবস্থা নেই, পানি কোথায় পাবে? আমার ভাইরা, নবী সুলাইমানের এই সৈন্যদের মধ্যে হুদুদ নামে ছোট্ট একটা পাখি ছিল। ওই হুদুদ পাখি হলো ইঞ্জিনিয়ার পাখি। নবী সুলাইমান চিন্তা করলেন পানির দরকার, পানি কোথায় পাবো? এখান তো মরুভূমি, পানি পাওয়া যাবে না। তাই তিনি কি করলেন শুনেন, আল্লাহ পাক কোরআন ভিতরে বলছেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। নবী সুলাইমান
হুদুদ পাখির তলাশ করতেছে, তলাশ করে যখন হুদুদ পাখি খুঁজে পাইল না, নবী সুলাইমান বললেন হুদুদ পাখিরা কোথায় গেল? পানির প্রয়োজন। কারণ হুদুদ পাখির কাজ ছিল যেই জায়গায় পানি পাইতো না ওই জায়গায় ঠোঁট দিয়ে জমিনে আঘাত করতো। সাথে সাথে কত হাজার ফুট, কত 100 ফুট মাটির তলে পানির ব্যবস্থা আছে। ওই হুদুদ পাখি নবী সুলাইমানের কাছে সংবাদ জানাই দিত। আর নবী সুলাইমান জিনদের যারা ওই জায়গাতে পানি মাটি খুঁজে খুঁজে পানি বের করে পানির ব্যবস্থা করে উজু করে নামাজ পড়তেন। একটু জোরে বলেন মারহাবা। হুদুদ পাখি ছিল ইঞ্জিনিয়ার। যখন খুঁজে পাইল না, সাথে সাথে দেখেন সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু লা ইয়াতিনি বিসুলতানিম মুবিন। নবী সুলাইমান ডেকে গেছে, আমার হুদুদ পাখি কোথায় গেল? এখনই তার দরকার, সে তো ইঞ্জিনিয়ার, এখন তার দরকার, খুঁজে পাইলাম না। নবী সুলাইমান বলতেছেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, যদি আমি তাকে পাই কঠিন শাস্তি দেব। লাউ আযিবান্নাহু, অথবা তাকে জয় করে ফেলবো। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর যদি আমি না মারি তবে কোথায় গিয়েছিল সঠিক তথ্য আমার কাছে সত্য কথা বলবে, নাই কঠিন শাস্তি দেব। এই কথা নবী সুলাইমান সাল্লাম রাগে রাগে বলতেছে। এমন সময় ফামা কাছা বাইরা বাইদিন ফকাল আত্তু বিমা লাম তুহিতবি ওয়াজিতুকা মিন সাবাইবি নাবাই একই। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে না বলতে ছোট্ট পাখি ওড়াল দিয়ে নবী সুলাইমানের সামনে সে হাজির হয়ে গেছে। নবী থেকে সালাম দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমাকে মারবেন না হুজুর, আমার কথা শোনেন। আমি এমন একটি জায়গায় গেছিলাম হুজুর, ইন্নী ওয়াজাদতু রাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ছোট্ট পাখি বলতেছে, হুজুর আমাকে মারেন না, আমি কোথায় গিয়েছিলাম হুজুর? আমি এমন একটি জায়গায় গিয়েছিলাম হুজুর, এমন একটি জিনিস আমি দেখিয়েছি যে সম্পর্কে আপনি জানেন না কোনোদিন, আমি সেটা অবগত হয়ে এসেছি, আমি জানি হুজুর। বলে, কি জানিস তুই? ওই পাখি বলতে, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, হুজুর গো, আমি এমন একটা দেশে গিয়েছিলাম, যাই দেখি সেই দেশে একজন নারী ক্ষমতায় বসে আছে। সেই নারী ক্ষমতায় বসে সেই দেশে রাজত্ব করতেছে হুজুর। শুধু তাই না, সেই দেশের মানুষগুলো আল্লাহকে ছেড়ে দিয়া চন্দ্র সূর্যের পূজা করতেছে, আর বাচ্চা সেই নারীকে তারা সেজদা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিস কি তুই? আমি বর্তমান পৃথিবীর বাচ্চা, আর আমি পয়গম্বর, আর আমার জামানায় যদি এত বড় অপরাধ চলে, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? পাখি বলতেছে, হুজুর শুধু তাই নাই, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই ছোট্ট হুদুদ পাখি বলতেছে, হুজুর শুধু তাই নাই, আমি দেখে এসেছি ওই এলাকার মানুষরা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছেড়ে দিয়ে চন্দ্র সূর্যের পূজা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুজুর পাখি বলতেছে, হুজুর শুধু তাই নাই, সেই মহিলা এমন একটা ক্ষমতাবান শক্তিশালী মহিলা হুজুর গো, আমি নিজে চোখে দেখিয়েছি। তার বলে একটা সিংহাসন আছে, ওয়ালাহা আরশুন আযীম বলে একটি সিংহাসন আছে। সিংহাসনটা এত বড় সিংহাসন হুজুর, তাফসীরের ভিতরে আছে ওই সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত আর 30 হাত উঁচা। ওই সিংহাসনে বসে রাজত্ব করে, আর ওই সিংহাসনে এত উঁচা সিংহাসনে বসে রাজত্ব করে। শুধু তাই নাই হুজুর, ওই সিংহাসনের 7টা তালা লাগানো আছে, তালা বন্ধ করে সবসময় থাকে হুজুর গো। এইভাবে যে বড় বড় অন্যায় কাজ করতেছে, এত বড় অন্যায় যা পৃথিবীর কোনো পয়গম্বরেরা মেনে নিতে পারে না। এই কথাগুলো যখন বলেছে নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তাহলে শুনে রাখো, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি একটা চিঠি লিখে দিলাম তোমার কাছে, চিঠিটা নিয়ে যাও। এই চিঠিটা নিয়ে আর তুমি ওই রানীর কাছে দেবা। চিঠিতে এবার লিখতেছে সুলাইমান আলাইহিস সালাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠি লিখছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। চিঠি লিখে পাখিকে বলতেছে, পাখি ক্বালা সানানজুরা সাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন ইযহাব বিকিতাবি, যা এই চিঠিটা নিয়ে যাবি, যায়া ওই বিলকিস রানীর কাছে চিঠিটা তার কাছে পৌঁছাই দিবি। চিঠিটা পৌঁছাই দিয়ে তুই আড়ালে বসে থাকবি, দেখবি কি আলোচনা করে, আমার সম্পর্কে কি কথাগুলো বলে। কারণ ওই চিঠিতে লিখেছে নবী সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এই চিঠি হলো নবী সুলাইমানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা চিঠি। আর হে বিলকিস, তুমি যে দুনিয়াতে এত বড় শিরকের কাজ করতেছো, তুমি আমি পয়গম্বর নবী সুলাইমানের কাছে আত্মসমর্পণ করে এখন চলে আসো। এই চিঠির অর্থ। এইবার পাখি চিঠি ঠোঁটে নিয়ে উড়াল যে চলে গেল ইয়ামান দেশে। বিলকিস রানীর বাসস্থান রাজসিংহাসন। যাইয়া দেখেন ওই বিলকিস রানী সিংহাসনের ভিতরে ঘুমায় আছে। তাড়াতাড়ি জানলার ফাঁক দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে ছোট্ট পাখি। চিঠিটা বিলকিস বিবির বুকের উপরে দিয়ে চট করে চলে গিয়া বাইরে যে গাছের ডালে চুপ করে বসে আছে। দেখি এই বিলকিস রানী নবী সুলাইমানের বিরুদ্ধে কি আলোচনা করে শুনতে আছে। এইবারে বিলকিস রানী ঘুম থেকে জেগে দেখে হঠাৎ করে একটা আজীব চিঠি দেখা যায় বুকের উপর ফেলানো। উনি চিঠিটা খুলে দেখেন চিঠিতে লেখা রয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। তারা আরবি ভাষা বোঝে। চিঠি যখন পেয়েছে বিলকিস রানী চিন্তা করলো, এই চিঠিতে যা লিখেছে আমাকে যেতে বলছে সেই দেশের বাদশা নবী সুলাইমান। এবার সাথে সাথে তিনি মন্ত্রী পরিষদ থেকে ডাক দিয়েছেন সংসদ ভবনে। ডেকে উনি পরামর্শ বৈঠকে বসে বলতেছে, হে আমার মন্ত্রী পরিষদ শোনো, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। বিলকিস রানী মন্ত্রী পরিষদকে ডেকে ডেকে বলে, হে আমার মন্ত্রী পরিষদ, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছে নবী সুলাইমান বাদশার পক্ষ থেকে। তিনি আমাকে যেতে বলছে তার কাছে, তোমরা পরামর্শ দাও কি করব। এই কথা যখন বলেছে তার মন্ত্রী পরিষদের কি বলতেছে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরি। মন্ত্রী বলতেছে, বাদশা আপনি কি বলেন? কুলু নানু উলু কুওয়াতিন উলু বাসিন শাদীদ। মন্ত্রীরা বলতেছে, হুজুর আমরা তো বড় শক্তিশালী, আমাদের কামান আছে, আমাদের তীর আছে, আমাদের শক্তিশালী আমরা দেশ, কেন তার কাছে আত্মসমর্পণ করে পরম্পর করে যেতে হবে হুজুর? এটা আমরা মানতে রাজি না। দরকার হয় তার চাইলে আমরা যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করব। বিলকিস রানী বলতেছে, শোনো রে আমার বাজানারা, এত ব্যস্ত হয় না, এত মাথা গরম করে না। দেখো আমি তোমাদের একটা পরামর্শ দেই, তোমাদের মাথায় লাগে কেনা করলে কি পরামর্শ? এবার মহিলা বলতেছে, ক্বালাত ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আলিহা আজিল্লাতান। বিলকিস রানী কত বড় বুদ্ধিমতী, সে বলতে চাই আমার মন্ত্রী পরিষদ একটা কথা শুনে রাখো, যদি বিদেশের কোনো বাচ্চা যে এলাকাতে ঢুকে ওই এলাকা কিন্তু তছনছ করে দেয়, ওই এলাকার সমস্ত মানুষদেরকে বেজ্জত করিয়া ছাড়ে। এই জন্য তোমরা মাথা ঠান্ডা করো, অত ব্যস্ত হয়ে না। বলে কি করতে হবে? আমি পরীক্ষা করব সত্য তিনি আল্লাহর পয়গম্বর না দুনিয়ার বাচ্চা। এই বলে বিলকিস তুমি বলতেছে ওয়াইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজাতুন বিয়া ইয়ারজিউল মুরসালুন। বিলকিস বলতেছে, তোমরা মাথা গরম করো না,
আমি কিছু হাদিয়া পাঠাবো, তার কাছে কিছু উপঢৌকন পাঠাবো বাচ্চার কাছে। যদি সুলাইমান দুনিয়ার কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে খুশি হয়ে যাবে। আর যদি তিনি সত্যিকার আরশের মালিকের যদি পক্ষ থেকে পয়গম্বর হয়ে থাকে তাহলে দুনিয়ার কোনো জিনিসের তিনি লোভ করবে না। বলেন সত্য না বেঠিক? ঠিক আছে, কি তাফসীরের ভিতরে আসছে, এবার বিলকিস রানী 3 জন লোককে পাঠাইলেন, 3খানা সোনার ইট, 3খানা রূপোর ইট, কিছু খাদ্য খাবার নিয়া। এইগুলো যখন পাঠাইতেছে ওই মন্ত্রী পরিষদের যা কিছু আলোচনা করতেছে, মনে আছে তো, গাছের ডালে বসে হুজুর পাকে সব রেকর্ডিং করতেছে। আবার বাদান রেকর্ডিং করে করে যখন মন্ত্রী পরিষদ যখন শেষ হয়ে গেল, বিলকিস রানী যখন 3খানা সোনার ইট, 3খানা রূপার ইট, কিছু উপঢৌকন নিয়ে 3 জন লোককে যখন নবী সুলাইমানের কাছে যখন পাঠাইয়া দিল, ওই গাছের ডালে বসে বসে হুজুর পাকে সব রেকর্ডিং করে ফুট করে ওড়াল দিয়ে নবী সুলাইমানের কাছে চলে গেছে। একটু জোরে বলেন না মারহাবা। হুজুর পাখি সব কিছু রেকর্ডিং করে নবী সুলাইমানের কাছে চলে গেছে। নবী সুলাইমানের কাছে যে সালাম করে বলে, হুজুর সর্বনাশ করেছে। বলে কি হয়েছে? বলে হুজুর গো, ওই বিলকিস রানী আপনাকে 3খানা স্বর্ণের ইট, 3খানা রূপার ইট, আরো কিছু জিনিসপত্র নিয়ে আপনাকে হাদিয়া দিতে আসতেছে। বলে তাই নাই? বাসুলাই মাঝে মুলক সরোয়ারি সজমাতে খাতে মার দেও অপরি। আমার আল্লাহ নবী সুলাইমান কেমন বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর ভিতরে যত জিন জাতি আছে সব জিনেরা নবী সুলাইমানের অনুসারী ছিল। নবী সুলাইমান যা কিছু বলতো জিনেরা লাভবাই বলে বলতো, হুজুর আপনি কি আদেশ করবেন? যা আদেশ করবেন চোখের পলকে আমরা আদেশ পালন করব। একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? নবী সুলাইমান যাই জিনে গাই বলি, হুজুর যা বলে কি বলবেন? বলে হে শোন, ইয়ামানের বাচ্চা বিলকিস রানী 3খানা সোনার ইট, 3খানা রূপার ইট, আর কিছু খাদ্য খাবার নিয়ে আমার কাছে হাদিয়া পাঠাইতেছে। যা তাড়াতাড়ি তোরা জিনেরা বের হয়ে এই জঙ্গলের ভিতরে যতগুলো পশু পাখি আছে সব পশু পাখিগুলো ধরে আন, কান ধরে টেনে আন। আর আমার সব ধরে আন, ধরে এনে এখান থেকে 3 কিলোমিটার স্বর্ণের রাস্তা তৈরি কর, স্বর্ণের ইট তৈরি কর, স্বর্ণের ইট তৈরি করে স্বর্ণের ইটের রাস্তা তৈরি কর, ইটের রাস্তা তৈরি করে 3 মাইল পর্যন্ত সোনার ইট দিয়ে রাস্তা তৈরি করবি। আর রাস্তার 2 সাইড দিয়ে ভেড়া, গরু, ছাগল, হাতি, উট, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, সিংহ যত পশু আছে রাস্তার 2 ধারে বেঁধে রাখবি। সোনার রাস্তা তৈরি করবি 3 কিলোমিটার রাস্তা দিয়া, 3 কিলোমিটার রাস্তায় সোনার রাস্তা তৈরি করবি। রাস্তার 2 সাইডে জঙ্গলের পশুগুলো বেঁধে রাখবি, ছাগল গোলা বেঁধে রাখবি। তারা ওই সোনার রাস্তার উপরে পায়খানা করবে। আর বিদেশে কাফিলারা এসে দেখবে 3খানা ইট নবী সুলাইমানকে হাদিয়া দিতে এসেছি, তারা দেখে লজ্জিত হবে। আর হাদিয়াগুলো তাদের কাছে ফেরত দিকে আমি তাদেরকে বেজ্জতি করব। এ মালিক আল্লাহ রাব্বুল আলামিন করিতেছে। বলেন মারহাবা। এ ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। ওই আল্লাহ তাদের পথে শহীদ যারা, ওই আল্লাহ তাদের পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মাতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই তিতুমির বাংলাদেশ, খানজান আলীর বাংলাদেশ,
এই সাপানের বাংলাদেশ, শামাখদুমের বাংলাদেশ, তাদের পথে তাদের মাতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। চলে বলেন মারহাবা। আমাদের কষ্ট হচ্ছে না তো? চলবে নাকি না বন্ধ করবো? এখনো তো ওয়াজ শুরু করিনি। মা জানেরা, মহিলা প্যান্ডেল অনেক মা বোনরা এত বেশি হয়ে গেছে, জায়গা হচ্ছে না। আপনারা একটু, অনেক মা বোনরা আসছে, তাদের একটু জায়গা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ চাবি চাবি বসেন শীতের সময়। আর মা বোনদের একটা অফার আছে সামনে, অফার, গুরুত্বপূর্ণ অফার। আপনারা রাগ করছেন না তো? আমার ভাইজানেরা, নবী সুলাইমান বয়সপ্রাপ্ত হয়ে গেছে, বিবাহ শাদী করবে। একদিন মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার মন্ত্রীরা, আমি তো বিবাহ করতে চাই, তো ভালো একটা মেয়ে তোমরা তলাশ করো। মন্ত্রীরা বলতেছে, হুজুর কেমন মেয়ে বিবাহ করে, যদি আমাদেরকে একটু বলতেন তাহলে ভালো হইতো। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে মেয়ের ভিতরে 4টে গুণ থাকবে, এরকম একটা মেয়ে আমি বিবাহ করতে চাই। 1 নম্বর গুণ হলো যে মেয়েটা হবে খাস পর্দানশীল। 2 নম্বর মেয়েটা হবে অত্যন্ত সুন্দরী। 3 নম্বর যে মেয়েটা হবে আমানতদার। 4 নম্বর মেয়েটা হবে উচ্চ বংশের মেয়ে। এইভাবে যখন ঘোষণা করে দিলেন, তাম জায়গায় মেয়ে দেখা চলতেছে, নবী সুলাইমান বিবাহ করবে। নবী সুলাইমান বাচ্চা এবং পয়গম্বর, বিবাহ করবে। সব জায়গায় এই ঘোষণা যখন চলে গেল, ভালো করে খেয়াল করে শুনবেন আমার বাজানেরা। গ্রামের ভিতরে একজন জেলে নদীতে জাল ফেলে মাছ ধরে, মাছ মারে। ওই জেলের ঘরে একটা সুন্দরী কন্যা আছে। জেলে যখন বিকালবেলা জালের মাছ ধরে যখন বাজারে মাছ বিক্রি করতে যায়, হঠাৎ এই ঘোষণা যখন শুনতে পেল, জেলে বাড়ি যায় স্ত্রীর কাছে বলতেছে, বিবি রে, আমাদের দেশের বাচ্চা নবী সুলাইমান বিবাহ করবে, 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে। ও বিবি রে, আমাদের মেয়ের ভিতরে 3টে গুণ দেখা যায়। সুন্দরী আমার মেয়ে, পর্দানশীল, কোনো বেপরদায় চলে না। আর আমার মেয়ে আমানতদার, কিন্তু 4র্থ নম্বর গুণটা আমার মেয়ের ভিতরে নাই। আমি হলাম জেলে, মাছ ধরে জীবন পরিবহন করি রে আমার বিবি, উচ্চ বংশের আমি হতে পারি নাই। নবী সুলাইমানের সাথে কেমন করে আমি কন্যা বিবাহ দিব? আফসোস করতেছে। যাই হোক, বিকালবেলা ওই জেলের মেয়ে কিনে তার স্ত্রী বিকালবেলা মাথায় তেল দিয়ে চুল আছাড়ি দিচ্ছে। আর মেয়ের মা মেয়েকে এই সংবাদগুলো শোনাইতেছে, বলতেছে, মারে, আমাদের দেশের বাচ্চা নবী সুলাইমান বিবাহ করতে 4টে গুণ যে মেয়ের ভিতরে থাকবে। মারে, 3টে গুণ তোর ভিতরে আছে, 4র্থ গুণ তোর ভিতরে নাই। আমরা জেলে মানুষ, গরিব মানুষ, নবী সুলাইমান ধনী পরিবারের ছেলে, বাচ্চা এবং পয়গম্বর, তোমার মতন পরিবারের মেয়েকে বিবাহ করবে না। এই কথা যখন বলেছে, মেয়েটা অত্যাধিক ধার্মিকা, পর্দানশীল আর আমানতদার। মেয়ে বলতেছে, মা তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যদি চাই নবী সুলাইমানের ঘরে স্ত্রী আল্লাহ আমাকে বানিয়ে দিতে পারে। বলেন আল্লাহ পারে কিনা? এই জোরে বলেন, পারে কিনা? কোন ফায়াকুন বললে হয়ে যায়, আল্লাহ কেন পারবে না? এইবারে জেলের মেয়ে ছোট্ট একটা চিঠিতে নাম ঠিকানা লিখে নবী সুলাইমানের কাছে পাঠাই দিয়ে বলতেছে, বাচ্চা সুলাইমান, আপনি যে কন্যা খুঁজতেছেন, আমি সেই কন্যার একজন পাত্রী, আমার বাড়ি অমুক গ্রামে, আমার বাবার নাম অমুক, কিন্তু আমি বংশের জেলে, আমি সুন্দরী কন্যা, আমি আমানতদার, আমি পর্দানশীল, কিন্তু 4র্থ নম্বর আমার বাবা একজন জেলে। আমার বাবা জাল বেয়ে আমাদের সংযুক্ত জীবিকা ব্যবস্থা করে, আমি জেলের মেয়ে, আপনি আমাকে বিবাহ করবেন কেনা? এইবারে একদিন নবী সুলাইমান আরেকদিন মন্ত্রী পরিষদকে ডেকে বলতেছে, তোমাদেরকে মেয়ে দেখতে বলেছিলাম, কে কে মেয়ে দেখেছো? একদিন বলতেছে, হুজুর
হুজুর দুঃখের বিষয়ে বলি, আপনি হলেন এই দেশের বাচ্চা, আপনি হলেন এই দেশের রাজা, আল্লাহর পয়গম্বর, কিন্তু দুঃখের বিষয়ে বুক ফেটে যায়, গ্রামের একজন জেলের মেয়ে সাও আপনার সাথে বিবাহ করার জন্য একটা চিঠি পাঠাইছে। তাই নাকি? চিঠিটা পড়েছে নবী সুলাইমান, পড়ে তো রাগ হয়েছে, মনে হয় এত বড় সাহস, আমি এই দেশের বাচ্চা, পয়গম্বরের ছেলে, আর একজন জেলের মেয়ে আমার সাথে বিবাহ প্রস্তাব দিয়েছে। রাগের চিঠিটা এরকম ছিঁড়ে ফেলাই দিয়েছে। যখন চিঠিটা ছিঁড়ে ফেলাই দিয়েছে, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, ও সুলাইমান রে, কেমন কাজটা করলি রে সুলাইমান, তুই ভিতরে অহংকারী টাকা পরে নিয়া জেলের মেয়ের চিঠিটা তুই ছেড়ে ফেলাই দিলি। রাজা দাউদ রে, আমার কাছে পরীক্ষা দেওয়ার জন্য তুই তৈরি হয়ে যা। নবী সুলাইমান, আল্লাহ পাক নবী সুলাইমানের হাতে একটা আংটি দিয়েছিল। আংটিটা হলে এমন মজাদার আংটি, আমার বাজাররা খেয়াল করে শুনবেন, দিলের কাল লাগায় শুনবেন। ওই আংটিটা আল্লাহ বলেছিলেন, সুলাইমান রে, আংটি তোর হাতে থাকবে, যতদিন থাকবে ততদিন তুই পৃথিবীর বাচ্চা থাকবি। আংটি যেদিন হায়া যাবে, যেদিন আংটি ঘুষে যাবে, সেদিন তোর কাছে বাচ্চাই থাকবে না। ওই সুলাইমান রে, তবে শুনে রাখ, এই আংটিটা নিয়ে কোনোদিন বাথরুমে যেতে পারবি না, ওয়াশরুমে যেতে পারবি না। যদি বাথরুমে যায় সুলাইমান রে, আংটিটা খুলে যাবি, ওখান থেকে যে পাকটা হইবার আংটিটা হাতে নিবি। ওই সুলাইমান রে, একটু জেগে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, আংটিটা নিয়ে কোনোদিন বাথরুমে যেতে পারবি না। একদিন হঠাৎ করে নবী সুলাইমানের বাথরুমে চাপ দিয়েছে, ওয়াশরুমে যাবে। আল্লাহ তো বলে দিয়েছে বাথরুমে যেতে পারবে না আংটি হাতে দিয়া। এইবার নবী সুলাইমানের বডিগার্ড ছিল একজন জিন, ওই জিন ছিল একজন বডিগার্ড নবী সুলাইমানের। ওই জিনকে বললেন, হে আমার জিন, আমার বডিগার্ড, আংটিটা তোর কাছে দিয়ে দিলাম, আংটিটা নিয়ে এখানে দাঁড়াই থাকবি, ওই সিংহাসনের দিকে তাকাই থাকবে, ডাইনে তাকাবে না, পিছনে তাকাবে না। খবরদার, আমি যতক্ষণ পর্যন্ত ওয়াশরুম থেকে না আসবো, এই আংটি যেন কারাতে দিবি না। তার নাম ছিল বরখিয়া। বরখিয়াতে আংটিটা দিয়া আল্লাহর পয়গম্বর বাথরুমে গেছে। যেই মাত্র বাথরুমে গেছে, এমন সময় একটা জিন শয়তান নবী সুলাইমানের আকৃতি ধারণ করে, নবী সুলাইমানের ছোরা ধারণ করে ওই আসিমের বরখিয়ার কাছে বলতেছে, আংটি দে। কোথায় আংটি দেবো মানে? বলে, আমি তো সুলাইমান। দেখতে একজন সুলাইমানের মতন চেহারা পরিবর্তন করেছে। জিন জাতিরা এক এক সময় বিভিন্ন রূপ পরিবর্তন করতে পারে। একজন নবী সুলাইমানের মতন চেহারা পরিবর্তন করে আংটি চাইতেছে। আসিফ ইবনে বরখিয়া ওই জিন তার হাতে আংটি নিয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করলো, তাই তো নবী সুলাইমান। উনি চিন্তা করে আংটিটা তার কাছে যেই মাত্র দিয়েছে, আসিফ ইবনে বরখিয়া যেই মাত্র আংটিটা তার কাছে দিয়েছে, ওই জিন শয়তান আংটির হাতের ভেতরে যেই পড়েছে, সে বাচ্চা হয়ে গেছে। একটু জোরে বলেন মারহাবা। আংটি যেই হাতে পড়েছে, সে বাচ্চা, সিংহাসনে যেই বসছে। আর বলতেছে, শোনো, আমি কিন্তু বাচ্চা নবী সুলাইমান। একটা ঘোষণা তোমাদেরকে আমি দিয়ে রাখি, সেটা হলো, নকল সুলাইমান বের হয়েছে। যদি কোনো নকল সুলাইমান বের হয়, তোমরা তাকে পিটাইয়া রক্তাক্ত করে জমিন থেকে বিদায় করে দিবে। দেখছেন কত বড় শয়তান। কিছুক্ষণ পরে নবী সুলাইমান ওয়াশরুম থেকে বের হয়ে আসছে। এসে যখন আংটি চাইতেছে, আসিফ ইবনে বরখিয়া বলে, হুজুর কি বলেন, আংটি তো আমি একটু আগে আপনার কাছে দিছি। আমি তো সুলাইমান। না, আপনি নকল সুলাইমান। ওই বাচ্চা বলেছে আপনি নকল সুলাইমান। এইবারে নবী সুলাইমান যখন এক পা দুই পা করে যখন সামনে আগাইতেছে, রাজ সিংহাসনে জিন শয়তান বসা নকল সুলাইমান সেজে সে বলতেছে, দেখো ওই দেখো নকল সুলাইমান এসছে, তোমরা ধরো 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 ধরো। এই যখন বলেছে, সবাই এরপরে সেনাবাহিনী এসে এমন পিটান পিটাইছে, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমানকে মারতে মারতে অজ্ঞান করে জমিনে ফেলাই দিয়েছে।
মারতে মারতে যখন মনে করেছে নবী সুলাইমান এই নকল সুলাইমান মারা গেছে, তখন তারা ওই সুলাইমানকে ধরে নিয়ে নদীর কিনারে ফেলাই দিয়েছে, সমুদ্রের কিনারে ফেলাই দিয়েছে। মনে করেছে মারা গেছে বলে জবাই নদীর কিনারে ফেলে দিয়েছে। ওদিকে ওই ছেলে বিকেলবেলা যখন মাছ ধরে বাড়ি যাইতেছে, হঠাৎ করে তাকে সুন্দর চেহারা এমন একটি ছেলে ফেলানো নদীর কিনারে। তখন জেলের বলা মায়া হলো, মাথায় পানি ঢেলে কিছুক্ষণ পরে রক্ত মুক্ত মুছাই দিয়ে যাকে জ্ঞান ফিরেছে ডাক দিয়ে বলে, বাঁচান রে, কোথায় তোমার বাড়ি, কি তোমার ঠিকানা, কে তোমাকে এইভাবে মেরেছে? সুলেমান চিন্তা করলো, হাই রে, এখন যদি আমার নাম বলি সুলেমান, বাপের নাম দাউদ, আবার আমাকে পিটাবে। তা না বলে উনি বলতেছে, চাচা যান, মাথায় আমার আঘাত হয়েছে, এখন আমি কিছু বলতে পারবো না, কারণ আমি যদি এখন মিথ্যা কথা বলি, আল্লাহর পয়গম্বরেরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বলেন ঠিক না বেঠি? পয়গম্বরেরা কোনদিন মিথ্যা কথা বলে না। আমার ভাইরা, যাই হোক, জেলের বড় মায়া লেগেছে, তাকে বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে লালন পালন করতেছে, সুস্থ বানাইতেছে। যাও, এদিকে আস্তে আস্তে করে আমরা আসল জায়গায় আসি। ওদিকে নকল সুলেমান যখন রাষ্ট্রসিংহাসনে বলে রাষ্ট্র চালাইতেছে, আসিফ ইবনে বরকিয়া মনে আছে তো বডিগার্ড, তাকে দেখে দেশে অশান্তিতে পড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, মারামারি কাটাকাটি মিথ্যা মামলা এমনভাবে দেশে ছয়লাভ হয়ে গেছে। আমার বাজারেরা আসিফ ইবনে বরকিয়া বলে, ব্যাপার কি, নবী সুলাইমান এরকম রাগের না তো বাচ্চা না, রাগের না তো পয়গম্বর না, দেখি কি ঘটনা, জিনিসের দামে এত কেন বাড়লো, এত দেশে কেন অশান্তি, এত কষ্ট কেন, মানুষের ভিতরে মারামারি হানাহানি কেন, একটু চিন্তা করে দেখি। এই বলে আসিফ ইবনে বরকিয়া হঠাৎ করে রাজসিংহাসনের দিকে নজর করে তাকাই দেখে, রাজসিংহাসনে যে বসে আছে ও তো আসল সুলাইমান না, ও হলো নকল সুলাইমান বসে আছে, জিন শয়তান। নবী সুলাইমানের রূপ ধারণ করে আংটি নিয়ে হাতে বসে আছে, আসলে সে সুলাইমান না। সাথে সাথে আসিফ ইবনে বরকিয়া সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা তাড়াতাড়ি এসো, ওই যে সিংহাসনে বসে আছে ওরা আমাদের নবী সুলাইমান না, ও জিন শয়তান। ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসেছে, ভোট টোট কোনো কিছু না, মিথ্যাভাবে ক্ষমতায় বসেছে, ওকে ধরো ধরো। এই যেই মাত্র বলেছে জিন শয়তান, তাড়াতাড়ি ওখান থেকে ওড়াল দিয়া মনে মনে চিন্তা করছে আমাকে ধরে ফেলবে, এখন কোথায় যাব, তাড়াতাড়ি আংটিটা সমুদ্রের ভিতরে ফেলে দিয়ে বাতাসের সাথে ওড়াল দিয়ে চলিয়া গেছে। আমার বন্ধু, যাওয়া ঘটনার সামনে একটু পরে বলতেছি, এখন আপনাদের সামনে একটা অফার নিয়ে আমি এসেছি। ভাইজান আমার, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে নাযিল করেছেন। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পৃথিবীতে লোহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। লোহে মাহফুজ থেকে আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন 23 বছর ধরে, মক্কাতে 13 বছর, মদিনায় 10 বছর, এই 23 বছর ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের কাছে 30 পারা কোরআন, 114টা সূরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা কেটে আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। একটু জোরে বলেন না মারহাবা। এই কোরআন হলো আপনার আমার জীবনের গাইড বুক। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ আমাদের রব, নবী আমার একমাত্র নেতা, আর এই কোরআন আপনার আমার পথ চলার জীবন একটা গাইড বুক। আমরা আল্লাহ বলেন, এই গাইড বুক যদি তুমি এর উপরে যদি জীবন তুমি চালাইতে পারো, তবে শুনে রাখো, এই কোরআন গাইড বুকের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে জান্নাতের অধিবাসী আমি আল্লাহ বানায়া দেব। আল্লাহ তুমি কই কই রে, দেখা দাও আমারে, আল্লাহ তুমি কই কই রে, দয়া করো আমারে, নবীজি তুমি কই কই রে, দয়া করো আমারে। একদিনও না সূর্য উঠিলে দুনিয়া আন্ধার হয়,
এক সেকেন্ড না বাতাস বইলে দম তো নমর যায়। আল্লাহ তুমি কই কই রে দয়া করো আমারে, নবীজি তুমি কই কই রে দেখা দাও আমারে। বলে ঠিক না কি? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারবার ধোকা যায় ইবলিস নানা। কথা বলেন, দুনিয়াটা ইবাদতের কারখানা, বারবার ধোকা যায় ইবলিস নানা। শয়তানের ওই ধোকা ভুলিয়া কোরআনের পক্ষে আয়, এই কোরআনের পক্ষে জীবন গড়লে জান্নাত অপেক্ষায়। আল্লাহ তুমি কই কই রে দয়া করো আমারে, নবীজি তুমি কই কই রে দেখা দাও আমারে। দুনিয়াটা ইবাদতের কারখানা, বারবার ধোকা যায় ইবলিস নানা। কত গো আপনি আমি যখন একটা ভালো কাজ করতে যাই, এই যে কোরআনের মাহফিল দেশে হিলফুল ফুজুল ছেলেরা এটা যদি 10 টাকা চাইছে আপনাদের কাছে, মনে করে ও নিয়ে 5 টাকা নিয়ে, আর যদি 1000 টাকা হয় 1000 টাকা খরচ করি। কথা বলেন ঠিক না বেশি? এই কোরআন, এই কোরআনের মাহফিল যারা দিয়েছে আমার বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন এই মাহফিলে সহযোগিতা করবে যারা জান্নাতে যাবে যারা, তোরা আইরে ছুটে আয়। দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়, তোরা আইরে ছুটে আয়। দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়, জান্নাতের ফুল ফুটেছে এই না বাগিচায়, জান্নাতের ফুল ফুটেছে এই না বাগিচায়, তোরা আইরে ছুটে আয়। দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়। বলে ঠিক না বেটি? আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের মাহফিলে যারা সাহায্য করেছে আমার বন্ধু, আমরা এই কোরআনের মাহফিলে যারা সহযোগিতা করেছে, একটু হাত বাড়িয়েছে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবে আয় আব্দুল করিম আয়, তুই যে কোরআনের মাহফিলের জন্য একটু হাত বাড়িয়েছিলি, আয় রে আজকে কিয়ামতের ময়দানে এই কোরআন তোকে সুপারিশ করে আল্লাহর জান্নাত থেকে ডাক দিবে। কারণ এই মাহফিলের সহযোগিতা করবে যারা, ওই জান্নাতবাসী হবে তারা। এই কোরআনের সহযোগিতা করবে যারা, ওই জান্নাতবাসী হবে তারা। জান্নাতের মানুষ তারা, কথা মিথ্যা নাই। তোরা আইরে ছুটে আয়, দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়। বলেন মারহাবা। তোরা আইরে ছুটে আয়, দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তির মৃত্যুর সময় ঘনে আসবে ইন্নাল জান্নাতা ইন্নাল ইনসান ইন ইজা মাতাল ইনসান ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাহু বিহি আনহু আমালুহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, মিশকে শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়াতে যারা সদকা জারিয়া করে যারা মারা যাবে, তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবে, তবু ফেরেশতা তার আমল নামায় লিখেগুলো লিখতে থাকবে। একটু জোরে বলেন না মারহাবা। সাহাবা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল সদকা জারিয়া কাটা সেটা আবার কোন দিনের কাকে বলে? আল্লাহর পয়গম্বর বলেন, এক নম্বর হলো আস-সাদকাতুন জারিয়াতুন, একটা হলো সদকা জারিয়া, যে সদকা জারিয়া আল্লাহর কোরআন দুনিয়াতে কোরআনের কথা হবে, কোরআনের মাহফিল হবে, কোরআন দুনিয়াতে আলোচনা করবে, উলামায়ে কেরাম আলোচনা করবে। আর এই আলোচনা যে ব্যক্তি একটা কথা শুনে আমল করবে, কাল কিয়ামতের ময়দানে ওই হিলফুল ফুজুল নামে ওই ছেলেরা কোরআনের মাহফিল দিয়েছিল, দক্ষিণ জলসায় বাদাম তোলা মাদ্রাসার ময়দানে কোরআনের ব্যবস্থা করে মাহফিলের ব্যবস্থা আঞ্জাম দিয়েছে। আয় রে আয়, জান্নাতের বাগিচা তারা সাজাইছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা দিয়ে ফটো তুলে নিয়ে আল্লাহ তুলে নিয়ে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল সহ কমিটি সহ হিলফুল ফুজুল সহ আল্লাহ পাক জান্নাতের ফয়সালা কিয়ামতের ময়দানে করে দেবে। একটু যা আসতে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা,
আল্লাহ নবী বলেন আস-সাদকাতুল বালা, আস-সাদকাতুত তারুদ্দুল বালা তাজিদু ফিল উমরি। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় কোরআনের মাহফিলে সামান্যতম হলে যে ব্যক্তি সাহায্য করবে, সদকা করবে, আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আজকে হেল্পফুল